যে মিনায় একসময় হাজীদের দোয়া মেশানো কণ্ঠস্বর হাহাকারে পরিণত হতো, যে পাথর নিক্ষেপের জায়গাটি ছিল মৃত্যুর আরেক নাম, সেখানে আজ লাখো মানুষ নিরাপদে হজ পালন করছেন। কিন্তু আপনি কি জানেন, এই হাজার হাজার মানুষের জীবন বাঁচানোর নেপথ্যে কোনো আরব্য জাদুকর নয়, বরং কাজ করেছে বাংলাদেশের এক সাধারণ প্রকৌশলীর অসাধারণ মেধা। হজের সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ ধাপ শয়তানকে পাথর মারা বা জামারাত। এক সময় এই মিনায় পাথর মারতে গিয়ে প্রতি বছরই শোনা যেত মৃত্যুর খবর। পদদলিত হয়ে শত শত হাজির মৃত্যু ছিল এক নিয়মিত ট্র্যাজেডি। কিন্তু সেই ভয়াবহ মৃত্যু মিছিল আজ ইতিহাস। আর এই অসাধ্য সাধনের পেছনে যার মেধা কাজ করেছে, তিনি কোনো আরব্য প্রকৌশলী নন, তিনি বাংলাদেশেরই সন্তান। নাম তার প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। আগে মিনার জামারাত এলাকাটি ছিল একতলা। সরু পথে লাখ লাখ মানুষ একসাথে পাথর মারতে ঢুকতেন। ধাক্কাধাক্কিতে একবার কেউ পড়ে গেলে আর ফিরে আসার উপায় ছিল না। 1990 সালে 1426 জন এবং 2006 সালে 360 জনেরও বেশি হাজির মৃত্যু পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। সৌদি সরকার যখন দিশেহারা, তখন ত্রাতা হয়ে এগিয়ে এলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ইব্রাহিম। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম সৌদি আরবের হজ মন্ত্রণালয়ে দীর্ঘ 3 দশক কাজ করেছেন। তিনি খুব কাছ থেকে দেখেছিলেন এই বিশৃঙ্খলা। তিনি বুঝতে পেরেছিলেন পাথর মারার বৃত্তাকার স্তম্ভগুলোই বড় সমস্যা। তিনি প্রস্তাব করলেন এক বৈপ্লবিক নকশা, বৃত্তাকার থেকে উপবৃত্তাকার। তিনি পাথর নিক্ষেপের স্তম্ভগুলোকে গোলাকারের পরিবর্তে লম্বাটে করার প্রস্তাব দেন, যাতে হাজিরা দ্রুত পাথর মেরে সরে যেতে পারেন। তার নকশায় ছিল হাজীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য সম্পূর্ণ আলাদা এবং একমুখী পথ। একতলার পরিবর্তে তৈরি হলো অত্যাধুনিক বহুতল জামারাত কমপ্লেক্স। প্রকৌশলী ইব্রাহিমের এই নকশায় ফ্লুইড ডাইনামিক্সের সূত্র ব্যবহার করা হয়েছে। যেমনটা তিনি বলেছিলেন, মানুষের ভিড় অনেকটা পানির স্রোতের মতো, তাকে বাধা না দিয়ে পথ তৈরি করে দিতে হয়। তার ডিজাইন অনুযায়ী বর্তমান জামারাত ব্রিজে প্রতি ঘন্টায় প্রায় 3 লাখ হাজি অনায়াসে পাথর নিক্ষেপ করতে পারেন। 2006 সালের পর থেকে জামারাত এলাকায় পদদলিত হয়ে বড় কোনো প্রাণহানির ঘটনা আর ঘটেনি। বিশ্বের নামি দামি প্রকৌশলীদের ভিড়ে ইব্রাহিমের নকশাটি শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। অথচ প্রচার বিমুখ এই মেধাবী মানুষটি নিভৃতে কাজ করে গেছেন বছরের পর বছর। লাখো হাজির জীবন বাঁচানো এই কারিগর আজ বিশ্বজুড়ে প্রকৌশল জগতের এক গর্বের নাম। তার হাত ধরেই পাল্টে গেছে হজের নির্মম সেই পুরনো ইতিহাস। আমাদের পাশে এমন অনেক হিরো থাকেন যাদের গল্প আমরা জানি না। প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম প্রমাণ করেছেন, মেধা আর সদিচ্ছা থাকলে একাই বদলে দেওয়া যায় পুরো বিশ্বের চেনা কোনো সংকট। চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে মিনার পবিত্র ভূমি। তার এই অবদান কিয়ামত পর্যন্ত হাজীদের দোয়া আর ইতিহাসের পাতায় আমলান হয়ে থাকবে।